17 ফেব্রুয়ারি। আজ পারফিউম ডে। জীবনের যেটুকু সুন্দর নয়, সুখের নয়, ফু বলে উড়িয়ে দিন। আর ভালো পারফিউমের মতোই ভালোটুকু ছড়িয়ে দিন। ভ্যালেন্টাইন্স ডের পর থেকে সপ্তাহভর চলছে ভালোবাসার উল্টো পিঠের উদযাপন, মানে অ্যান্টি ভ্যালেন্টাইন সপ্তাহ। আর সেই সপ্তাহেই তৃতীয় দিনটি পারফিউম ডে। আপনি ভাবছেন সুগন্ধি কেন আসবে প্রেমহীন সপ্তাহে, তাই তো? ব্যাপারটা ঠিক সেরকম নয়। পারফিউমের সুবাস আপনাকে জীবনে প্রেম খুঁজে পেতে বা আপনার বর্তমান প্রেমকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। যদিও পারফিউম দিবসটি ভ্যালেন্টাইন বিরোধী, আপনি নিশ্চিতভাবে এটিকে একটি ভালোবাসায় ভরা এবং ইতিবাচক উপায়ে উদযাপন করতে পারেন। পারফিউমের গন্ধ আমাদের স্মৃতি ফেরায়, ভালো খারাপ দুই ফেরায় সাগরের ঢেউয়ের মতন। আপনি বেছে নিন আপনার নিজের জীবনের সুগন্ধ। ফুরফুরে হালকা চাইলে সেরকম, আবার কড়া চাইলে কড়াই। সৌন্দর্য চর্চায় সাজ পোশাক ও অলংকারের পাশাপাশি যে আরেকটি বিষয় খুবই গুরুত্বসহ দেখা হয় সেটা হলো পারফিউম বা সুগন্ধি। দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত যেসব প্রসাধন সামগ্রী ব্যবহার করে চলেছি তার মধ্যে এই সুগন্ধি বা পারফিউম অন্যতম। এটি আমাদের মনকে যেমন ভালো রাখে, তেমনই আমাদের ব্যক্তিত্বের প্রকাশেও ভূমিকা রাখে। স্বাভাবিকভাবে যদি কারো শরীর থেকে দুর্গন্ধ বের হয়, তাহলে তার সঙ্গে কথাবার্তা বলতে আপনি অতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। অপরদিকে কারো শরীর থেকে যদি কোনোরূপ বাজে গন্ধ না বের হয়, তবে তার সঙ্গে কথা বলার ক্ষেত্রে কোনো দ্বিধা কাজ করবে না। আর এক্ষেত্রে আমাদেরকে সহায়তা করতে পারে এই সুগন্ধির ব্যবহার। সময়ের সঙ্গে সঙ্গে পারফিউম ব্যক্তিত্ব, মনন এবং শৌখিনতার পরিচয়কেও পরিণত করেছে। আজকে এই সুগন্ধি নিয়েই আমরা আলোচনা করতে যাচ্ছি। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক সুগন্ধি কি। গন্ধ নিঃসারণকারী কিছু পদার্থের সঠিক অনুপাতে সুদক্ষ মিশ্রণের ফলে যে সুগন্ধযুক্ত পণ্য উৎপাদিত হয় তাকেই পারফিউম বলে। পারফিউম শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকেই। এটি এমন একটি স্প্রে যা বাতাসে ছড়িয়ে দেওয়া হয়, এরপর শূন্যে ভাসমান এই পদার্থের উপস্থিতি ঘ্রাণাভূতির মাধ্যমে অনুভব করা যায়। প্রাচীন চীন, ভারত, মিশর, আরব, গ্রিক, রোমান এবং ইহুদিরা পারফিউম তৈরির বিদ্যা জানত। বাইবেলে সুগন্ধি দ্রব্যাদি এবং সুগন্ধি তৈরির পদ্ধতির উল্লেখ পাওয়া যায়। বর্তমানে আমরা সুগন্ধির যে রূপ দেখতে পাচ্ছি, অতীতে তার অবস্থা এরকম ছিল না। প্রথম দিকে দেবতাদের উদ্দেশ্যে ফুল, গাছপালা, লতাগুল্ম ও রজন উৎসর্গ করা হতো। এছাড়া একসময় সুগন্ধি তৈরির পদ্ধতিতে শরীর এবং স্থানকে সুরভিত করা হতো। এই সুরভিত করার পেছনে স্বাস্থ্যগত এবং ধর্মীয় উভয় কারণেই ছিল। তখনকার সময়ের মানুষেরা একে বিশুদ্ধকরণও বলতো। পরবর্তীকালে আরও সৌরভ সৃষ্টির লক্ষ্যে নানা রকমের তেল, ধূপ ও ভেষজ নির্যাস ব্যবহার শুরু হয়। এগুলোকে প্রার্থনার পরিবেশ সৃষ্টি এবং ঈশ্বরের নৈকট্য লাভের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। পারফিউমারি নামে পরিচিত সুগন্ধি তৈরির বিদ্যার চল শুরু হয় প্রাচীন মেসোপটেমিয়া, যা বর্তমান ইরাক, মিশর এবং সম্ভবত প্রাচীন চীনে। পরবর্তীতে এই বিদ্যার আরও উন্নতি সাধন হয়। ধীরে ধীরে তা পুরো বিশ্বেই ছড়িয়ে পড়ে। ভারতীয় উপমহাদেশে সিন্ধু সভ্যতায় সুগন্ধি এবং সুগন্ধি প্রস্তুতকারী বিদ্যার অস্তিত্ব ছিল। প্রত্নতত্ত্ববিদরা 2003 সালে সাইপ্রাসের পীরগস নামক স্থানে কিছু পারফিউমের সন্ধান লাভ করেন। এগুলোর বয়স 4000 বছরেরও অধিক বলে মনে করা হয় এগুলোই এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে পুরাতন পারফিউম। বিশ্বের সবচেয়ে দামি পারফিউমের তকমা গায়ে সেটেছে আমিরাতি পারফিউম গুমুক। পৃথিবীর সবচেয়ে সেরা পারফিউম ব্র্যান্ডের তালিকা করলে সেখানে স্থান পাবে ক্যালভিন ক্লেইন, নটিকা, ডলচি অ্যান্ড গাবোনা এর মতন ব্র্যান্ডগুলো। আবিষ্কারের পর থেকেই এখনও পর্যন্ত কখনোই পারফিউমের আবেদন কমেনি, বরং বেড়েছে বহুগুণ। এটি পরিণত হয়েছে একজন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশে। ভবিষ্যতেও
এই ধারা অব্যাহত রবে বলে মনে করা হয়।